এবারের বিশ্বকাপে লড়ছে ব্রাজিল জাপান। ২৯ মিনিটে সানোর গোলে এগিয়ে যায় জাপান। সমর্থকদের উন্মাদনার খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মহসিন হল, চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি টিএসসিতে শুভ দেবনাথের কাছে। শুভ, টিএসসিতে ব্রাজিলের ভক্ত সমর্থকদের মধ্যে উন্মাদনা কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। এরই মধ্যে ব্রাজিল ১-০ গোলে পিছিয়ে গিয়েছে। টিএসসি উন্মাদনা, ব্রাজিল যে ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু কিছুটা হতাশা নিয়েই অপেক্ষা করছেন অর্থাৎ দ্বিতীয় হাফে ঘুরে দাঁড়াবে। যেভাবে ব্রাজিলের সমর্থকরা উচ্ছ্বাস নিয়ে এসেছিল শেষ পর্যন্ত কিন্তু ম্যাচের অনেক কিছু নাটক ঘটতে পারে, কিন্তু তার আগেই ব্রাজিল ফ্যানদেরকে এরই মধ্যে ভুয়া স্লোগান দিচ্ছে আর্জেন্টিনার শুরু করে অন্য যে ফ্যানরা রয়েছে তারা কিন্তু এরই মধ্যেই ব্রাজিলকে মনে করছেন যে সেই ম্যাচেতে ঘুরে দাঁড়াতে পারে। আমরা জানি যে ব্রাজিল যে কোনো সময় যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়াতে পারে আমরা জানি, এবং তারা ঘুরে দাঁড়ানো অবশ্যই চেষ্টা করে। র্যাঙ্কিংও তাদের কিন্তু ৫ নম্বরে উঠে এসেছে, কিন্তু এই বিশ্বকাপের ম্যাচ শেষ পর্যন্ত কে কত চাপ ধরে রাখতে পারবে, কে কত স্নায়ু চাপে এগিয়ে যেতে পারবে সেটি দেখার বিষয় আমরা দেখতে পাচ্ছি। টিএফসিতে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে, বড় স্ক্রিনে খেলা দেখাচ্ছে এবং সেখানেও কিন্তু দর্শকদের উচ্ছ্বাস দেখা যাচ্ছে। সকলের মধ্যে একটি চাওয়া যে উপভোগ্য একটি ম্যাচ হোক, যদিও এখন পর্যন্ত ব্রাজিল কিন্তু পিছিয়ে গিয়েছে এই ম্যাচ। 29 মিনিট একটি গোল তারা হজম করেছে, কিন্তু এখনও তারা ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছে। আমরা জানি যে শেষ মিনিট পর্যন্ত ব্রাজিল চেষ্টা করবে, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা, কিন্তু বারবার একটা আলোচনা হচ্ছে এবারে ব্রাজিলটা তুলনামূলক কিছুটা দুর্বল, সে তুলনায় আর্জেন্টিনা কিন্তু এগিয়ে রয়েছে এবং তারা র্যাঙ্কিংয়ে 1 নাম্বার রয়েছে। এবং এই শিরোপা দাবিতে অনেকে রয়েছে, ব্রাজিলও কিন্তু যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়াতে কামব্যাক দেওয়ার চেষ্টা করবে। নেইমার প্রথম হাফে মাঠে নামেনি, নেইমারকে দ্বিতীয় হাফে মাঠে নামানোর জন্য কিন্তু অবশ্যই চেষ্টা কোচ আঞ্চলিক করবেনই। আমরা দেখতে পাচ্ছি টিএসএল সমর্থকরা সেখানে কিন্তু অধিকাংশ ব্রাজিলের ফ্যান, আমরা আর্জেন্টিনা ফ্যানদেরও দেখতে পাচ্ছি যে ব্রাজিল হারলে তারা কিন্তু কিছুটা উচ্ছ্বাস প্রকাশ করছে। তারপরেও বিশ্বকাপে বাংলাদেশে সবসময় আর্জেন্টিনা ব্রাজিল দু দলের মধ্যে একটি উন্মাদনা সব সময় কাজ করে এবং তাদের মধ্যে অন্যরকম একটি ভালো লাগা কাজ করে। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সবকিছু মিলে কিন্তু টিএসসি থেকে এই ছিল সর্বশেষ আমাদের আপনি যেমনটা দেখিয়েছেন তেমনি ভাবে কিন্তু আসলে চট্টগ্রামে কিন্তু দেখতে পাচ্ছেন যে বড় পর্দায় ব্রাজিল আর জাপানের যে ম্যাচটি চলছে সেই ম্যাচটি দেখার জন্য কিন্তু এখানে লোকের লোকারণ্য কিন্তু ব্রাজিলের জালে বলতে গেলে যে 5 বারের যে বিশ্ব চ্যাম্পিয়ন যে ব্রাজিলের জালে এবার জাপানের গোল অবাক করেছে ব্রাজিল সমর্থকদের। আমরা দেখতে পাচ্ছি এখানে ব্রাজিল সমর্থক যারা আছে তারা কিছুটা হতাশ হলেও কিন্তু নেইমার এখন নামলে কিন্তু তারা কিন্তু এখনো আশা ছাড়েনি। তারা বলছেন এখন আবার তাদের জয় আসতে পারে সেই আশা করছেন। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দলের সমর্থক যারা আছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, উল্লাস করছেন। আর্জেন্টিনার সমর্থক যারা আছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি উল্লাস করতে, কিন্তু ব্রাজিলের সমর্থক যারা আছে তারা কিছুটা হতাশ হয়েছে। তবে হতাশ হলেও তারা কিন্তু আশা ছাড়েনি। তারা বলছেন যে আরো অনেক সময় আছে, এখন কিন্তু তাদের বিজয়, সেই বিজয় কিন্তু বিজয় তারা হবে এমন আশা নিয়ে কিন্তু এখানে শত শত যে দর্শকগুলো যারা ব্রাজিল সমর্থক যারা আছেন তারা কিন্তু অপেক্ষা করছেন। সব মিলে বলা যায় চট্টগ্রামেও আমরা দেখতে পাচ্ছি ঢাকার মতো তাদের যে একটা উৎসব দেখতে পাচ্ছি, যে বড় পর্দায় যে ম্যাচগুলো খেলা দেখার যে উৎসব, সেই উৎসবটা কিন্তু বন্দরনগরী চট্টগ্রামে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একইভাবে আমরা একটু দেখতে যাচ্ছি, আমার সহকর্মী অপেক্ষা করছে বরিশালে মিলনের কাছে। মিলন একটু জানাবেন সেখানের কি অবস্থা? জয়, আপনি যেমনটা জানাচ্ছিলেন চট্টগ্রামে আজকের যে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে জাপান এবং ব্রাজিলের মধ্যে যে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সেই ম্যাচের উত্তেজনাপূর্ণ পর্ব চলছে সারা দেশেই। আমরা আছি বরিশালের শিবকুমার হলে। এখানেও কিন্তু বড় পর্দায় খেলা দেখার একটি আয়োজন করা হয়েছে। কানায় কানায় পূর্ণ কিন্তু আমরা দেখছি, এই অডিটোরিয়ামটি পূর্ণ আছে। যারা খেলা উৎসুক, যারা ভক্ত সমর্থকরা কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যদিও ব্রাজিল একটি গোলে পিছিয়ে রয়েছে, তা ব্রাজিল সমর্থকরা বিমর্ষ হয়ে পড়েছেন। তারপরে তারা বলেছেন যে হয়তো দ্বিতীয়ার্ধে এই গোল শোধ করে আবার ব্রাজিল এগিয়ে যাবে, এমনটা বলছেন ব্রাজিল সমর্থকরা। অন্যদিকে আর্জেন্টিনার সমর্থকরাও এখানে আছেন, তারা আবার বিদ্রুপের সঙ্গে নানান রকম বাক্য বিনিময় করছেন। সব মিলিয়ে যদি বরিশালে আমরা বলি যে বরিশালে বড় পর্দায় খেলা দেখার যে
আয়োজন, সেই আয়োজনটি ঘিরে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তারা যেমনটা বলছে যে হয়তো জাপানকে হারিয়ে ব্রাজিল এগিয়ে যাবে, এমনটাই বলছেন তারা। সব মিলে যদি আমরা বলি যে সারা দেশের মধ্যে কিন্তু উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে বরিশালে বড় পর্দায় খেলা দেখার যে আমেজ, সেই আমেজ তৈরি হয়েছে। উচ্ছ্বসিত প্রিয় বা পাঠপ্রিয় যারা ভক্তরা তারা মনে করছেন যে ব্রাজিল অবশ্যই জিতবে, এই প্রত্যাশা নিয়ে তারা খেলা দেখছেন, শেষ পর্যন্ত তারা খেলা দেখবেন এমনটাই বলছেন। এই ছিল বরিশাল থেকে আমার কাছে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ যে খেলা, অর্থাৎ ব্রাজিল এবং জাপানের মধ্যে যে খেলাটি, সেই খেলার উৎসুক দর্শকদের কাছ থেকে সবচেয়ে। রাজশাহীতেও যারা ফুটবল প্রেমী রয়েছেন তারা খেলা উপভোগ করছেন, তবে ব্রাজিল সমর্থকদের মন কিন্তু কিছুটা খারাপ, কারণ একটি গোল ইতিমধ্যে ব্রাজিলের বিপক্ষে একটি গোল হয়েছে। তবে যারা সমর্থক রয়েছেন তারা বলছেন যে কিছুক্ষণের মধ্যেই ম্যাচে ফিরবে ব্রাজিল। আমরা একটু সমর্থকদের সাথে কথা বলি যে একটি গোল তো ব্রাজিলের, জাপান তো একটি গোল দিয়েছে, এখন আপনাদের প্রতিক্রিয়া কি? এখনো তো সময় বাদ আছে, আমরা ভরসা হারাইনি, আশা রাখছি এবং রাউন্ড 8-এ যাবো। ক্যাম্পাসের পরিবেশ আপাতত সাধারণই আছে, সুশৃঙ্খলভাবে আমাদের খেলা চলছে, তো দেখা যাক কি হয়। আপনাকে যেমনটা বলছিলেন ব্রাজিল সমর্থকরা যে তারা আশায় আছেন ব্রাজিল গোল পরিশোধ করবে এবং জয়ী হবে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি স্থানে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে, এর পাশাপাশি রাজশাহী শহরেও বেশ কয়েকটি জায়গায় খেলা দেখানো হচ্ছে। সারা দেশের মতো রাজশাহীর যারা ফুটবল ভক্ত রয়েছেন তারাও কিন্তু খেলা উপভোগ করছেন। সব মিলে যে ফুটবলের যে উন্মাদনা, সেই উন্মাদনা কিন্তু মেতেছে রাজশাহীবাসী এবং তারা বলছে যে বিশেষ করে ব্রাজিল যেন ফাইনাল পর্যন্ত খেলতে পারে, সেই আশা কিন্তু তারা করছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ অঙ্কুর। মর্তুজা, আপনি সহ সকলকে অসংখ্য ধন্যবাদ।